দক্ষিণ আফ্রিকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি এবং উত্তর আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি আইআরএআর উদাহরণ টেনে আবেদনে বলা হয়েছে এই নিষেধাজ্ঞা শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে খর্ব করেছে। হামাস আরও দাবি করেছে ব্রিটিশ সরকারের এই নিষেধাজ্ঞা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং উন্মুক্ত রাজনৈতিক বিতর্কে অপ্রতিরোধ প্রভাব ফেলছে, যার ফলে ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থা, সাংবাদিকতা এবং সর্বোপরি ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলের বর্বরতা নিয়ে জনসম্মুখে আলোচনা করাও অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। যুক্তরাজ্যে সন্ত্রাসবাদ আইনের অধীনে কোনো গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করলে স্বয়ংক্রিয়ভাবে একাধিক অপরাধের সংজ্ঞা কার্যকর হয়। বিশেষ করে ওই গোষ্ঠীর সদস্য হওয়া, তাদের প্রতীক পরিধান বা প্রকাশ করা, তাদের পক্ষে সমর্থন প্রকাশ করা বা আহ্বান জানানো, অথবা তাদের পক্ষে কোনো বৈঠকের আয়োজন করা তখন স্বাভাবিকভাবেই অপরাধ হিসেবে গণ্য হয়ে যায়। হামাস তাদের আইনি আবেদনে বলেছে, হামাস অস্বীকার করে না যে তাদের কিছু কর্মকাণ্ড ২০০০ সালের সন্ত্রাসবাদ আইনের আওতায় প্রদত্ত সন্ত্রাসবাদের বিস্তৃত সংজ্ঞার মধ্যে পড়েছে। তবে হামাস এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে যে একই ধরনের অপরাধ করার দায় বিশ্বের আরও অনেকগুলো গোষ্ঠীর ওপরও পড়ে। এই গ্রুপগুলো তাদের যারা রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য প্রায়শই সহিংস কর্মসূচি অবলম্বন করে। উদাহরণ হিসেবে হামাস ইসরায়েলি সশস্ত্র বাহিনী, ইউক্রেনীয় সেনাবাহিনী এবং এমনকি ব্রিটিশ সশস্ত্র বাহিনীর নাম উল্লেখ করেছে। হামাস আরও বলেছে, একই ধরনের অপরাধ করলেও ঢালাওভাবে এই সবগুলো গোষ্ঠীকেই একইভাবে নিষিদ্ধ করা হয় না, কারণ বিষয়টি চূড়ান্তভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ার। কিন্তু এটি নীতি নির্ধারকদের অনুধাবন করা উচিত যে কোনো গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যা দিলে রাজনৈতিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হয়, কারণ সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা তখনই স্বভাবতই নিষিদ্ধ হয়ে যায়। হামাস বলছে, ব্রিটিশ সরকারের হামাস বিরোধী সিদ্ধান্ত গ্রহণের ফলে গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছানোর প্রক্রিয়াও প্রভাবিত হচ্ছে, কারণ সেখানে প্রেরিত যে কোনো মানবিক সাহায্য সন্ত্রাসবাদ হিসেবে বিবেচিত হতে পারে। কারণ ইসরায়েলের প্রচারণা অনুযায়ী গাজায় মানবিক সহায়তা দিলে তাতে হামাসও উপকৃত হয়।